এসএসসি 25 ব্যাচ 12 ডিসেম্বর তোমাদের রুটিন প্রকাশিত হয়েছে। আমি যখন ছোট ছিলাম মেইনলি রুটিন প্রকাশের পর থেকে আমার ভিতর একটা অন্যরকম তাড়না কাজ করতো কাজ করার। তোমাদের ভিতর কি সেই তাড়নাটা কাজ করে? একটু ঝটপট কমেন্টে বলো। আজকে এই রুটিন এক্সপ্লেনেশন এবং 100 দিনের যে প্ল্যান আছে কেমন হয় এই প্ল্যানটা যদি তোমাদেরকে একজন বোর্ড পরীক্ষক দেন, মানে যিনি বোর্ডের প্রশ্ন করেন এবং খাতা দেখেন। 10 মিনিট স্কুলের টিচার টিমে আমরা নতুন যে আপডেটটা এনেছি সেটা হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়েছেন বোর্ডের খাতা দেখা এবং প্রশ্ন করা একজন শিক্ষক, যিনি 12 বছরের অধিক সময় ধরে পড়াচ্ছেন, তোমাদের খাতা দেখছেন, প্রশ্ন করছেন, আরও অনেক কিছু। উনার কাছ থেকে যদি এই আপডেটগুলো নেওয়া যায় তাহলে কেমন হবে? তোমরা কি অলরেডি ওনার সাথে পরিচিত? তাহলে ঝটপট কমেন্টে একটু নামটা বলো তো, যে কোন স্যার আসছে আমাদের সাথে। সো পুরো প্ল্যান জুড়েই আমরা রুটিনের সেগমেন্টটা দেখব, যে রুটিনটা কেমন হয়েছে, এবছর রুটিনটা কেমন হলো। 2 নাম্বার হচ্ছে গিয়ে আমাদের প্রিপারেশন কেমন হওয়া উচিত, আমরা কিভাবে প্রিপেয়ার্ড হব। আর 3 নাম্বার যে বিষয়টা, 3 নাম্বার বিষয়টা হলো গিয়ে ভাইয়া যে এখন থেকে আমরা কিভাবে পড়বো, কিভাবে প্ল্যানগুলো গুছাবো। বোর্ড শিক্ষক বলে দিবেন যে কিভাবে কি ভুলগুলো তোমরা মেইনলি এখন করো। ঠিক আছে? সো এইবারের যে প্ল্যান আছে 100তে 100, সবাই একটু ঝটপট কে কোথা থেকে আছো বলে দাও, আর 1 মিনিটের ভিতর আমরা শুরু করে দিব। মিনওয়াইল আমি একটু তোমাদের কমেন্টগুলোও দেখে আসি। ঠিক আছে? ওকে, সবাই জয়েন করছে। হ্যাঁ, বন্ধুদের মেনশন এবং শেয়ার দিতে ভুলবো না, এই দুটা কাজ করা ভোলা যাবে না। ঠিক আছে? সবাইকে যদি একটু তোমরা বলে দাও ঝটপট যে ভাইয়া ক্লাস শুরু হয়ে গেছে, তাহলেই হবে। আমি দেখি কে কে সঠিক অনুধাবন করতে পেরেছে, কে আছে আমাদের সাথে, সেই অনুধাবনটা কে করতে পেরেছে। অলরেডি যুক্ত হয়ে গেছে অনেকেই। নাদিয়া জাহান বলছে ধ্রুব স্যার, আসলে কি তাই? ইলিয়াস মিয়া বলছে হাউ ইজ দ্য জোশ, হাউ ইজ দ্য জোশ। নিলয় চলে আসছে, লামিয়া চলে আসছে, ওকে, ইয়ালিদ চলে আসছে, ইয়ালিদ ভালো ছেলে চলে আসছে, হাবিবুর রহমান চলে আসছে। সবাইকে স্বাগতম আজকের এই লাইভে। সবাই ঝটপট জয়েন করো, শুধু নিজে জয়েন না, বন্ধুদের সহ জয়েন করো। আজকে কি আমরা সেঞ্চুরি করতে পারবো? একটু ঝটপট বলো। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ ইজ দ্য জোশ। আজকে এসএসসি 25-এর তোমরা দেখতে পাচ্ছ আগামী 100 দিনের প্ল্যান। 12 তারিখে রুটিন পাবলিশ করেছে, আর 12 তারিখে রুটিন পাবলিশ করার পরে কিন্তু আমাদের শরীরে একটা জোশ কাজ করে। ঠিক আছে? তাসনিমকে দেখতে পাচ্ছি, তাসনিম সহ আরও অনেকে জয়েন করে ফেলেছো। সো এই 100 দিনের প্ল্যান আমরা একদম অভিজ্ঞ একজন মানুষের কাছ থেকে জানতে চাই, যিনি 12 বছরের অধিক সময় ধরে বোর্ডে প্রশ্ন করেছেন, খাতা দেখেছেন, এবং উনি কিন্তু তোমাদের প্রবলেমগুলো সবচেয়ে বেশি বেশি করে জানেন। আমিও কিছু কিছু দেখেছি, বাট উনি আরও এক্সপার্ট, আরও এক্সপার্ট। আমি প্রশ্ন করি নাই, শুধু খাতা দেখেছি, ভাই কিন্তু প্রশ্নও করেছেন। সো দেখি কে কে আছে, কে কে আছে। কোন সে স্যার? এবছর থেকে 10 মিনিট স্কুলের টিচার প্যানেলে কে সেই সুপারস্টার জয়েন করেছে, যিনি তোমাদের পরীক্ষা হলে নাম্বার পাওয়ার টেকনিক থেকে শুরু করে সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার বলে দিবে। দেখি আমি নামগুলো দেখতে পাচ্ছি, লিমন দেখতে পাচ্ছি, সালেহিন দেখতে পাচ্ছি, সিদ্ধাতুল মুনতাহা দেখতে পাচ্ছি, বাট কোন সে স্যার, কোন সে স্যার? দেখি 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 কে পারে বলতে। ইয়েস ভাই, আমি দেখবো। আচ্ছা, দেখাচ্ছি। হি ইজ নন অ্যানাদার দ্যান কাজী ধ্রুব। আসসালামু আলাইকুম সবাই, হোপ ইউ আর ডুইং গ্রেট। সবাই ভালো আছো, অনেক পড়াশোনা করছো, এবং আমার যেটা মনে হয় যে তোমরা আসলে তোমাদের রুটিনটা পাওয়ার পর অনেক বেশি এক্সাইটেড। আমি জানি না যে আসলে রুটিনটা পাওয়ার পর এক্সাইটমেন্টটা পজিটিভ ওয়েতে কাজ করে না নেগেটিভ ওয়েতে কাজ করে স্টুডেন্টদের মধ্যে। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার পক্ষে কখনোই এটা পজিটিভভাবে নেওয়া সম্ভব ছিল না, কারণ পরীক্ষা বিষয়টায়, তাও আবার একটা এসএসসি পরীক্ষার মতো বোর্ড পরীক্ষা বা পাবলিক পরীক্ষা। তো পাবলিক পরীক্ষার ক্ষেত্রে আমাদের যেটা হয়, আমরা আসলে নার্ভাসনেসে ভুগি, আমাদের মধ্যে বিভিন্ন রকমের চিন্তা কাজ করে, আমরা বিভিন্ন রকম না পারা বা পড়িনি বা সিলেবাস কমপ্লিট হয়নি বা ওইটা পারি না এটা পারি না। পরীক্ষার নাম শুনলে আমাদের কিন্তু সবার আগে কি পারি তার থেকে বেশি মনে আসে কি পারি না। তো এই যে কি পারি না এটার লিস্ট যখন আমরা বাড়াইতেই থাকি, তখন একটা সময় গিয়ে হয় কি আমরা যা পারি তাও আমরা ভুলে যাই। তো আমরা যেন এরকম কোনো কিছু না করি যেটা আমাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার বদলে আরও 2 ভাগ
পিছিয়ে নিয়ে যাবে, এরকম কোনো কিছু আমরা করব না। তো 100 দিন যেহেতু এখন থেকে বাকি আছে পরীক্ষার, এই 100 দিনে আমরা ঠিক কীভাবে আমাদের নিজেদেরকে প্রস্তুত করলে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারবো এবং কোন কোন বিষয়গুলোর দিকে নজর দিলে আমরা মোটামুটি আমাদের সব সাবজেক্টের প্রিপারেশনটাই প্যারালালি রাখতে পারবো, সেটাই আমরা আজকে এই 100 দিনের প্ল্যানে শেয়ার করব উইথ তোমাদের সবার প্রিয় বলতে সবার প্রিয় আসলে দ্য পারসন। আমার অনেকগুলো ইন্ট্রোডাকশন লাগছে এখানে আসার জন্য, আমি সেই, আর আরেকজন যারা সব থেকে গুণী হয় তাদের কোনো ইন্ট্রোডাকশন লাগে না, তো সেরকমই একজন মানুষ হলো কে, আমাদের সবার প্রিয় সাজন স্যার বা সাজন ভাইয়া। তো সাজন ভাইয়া আজকে আমাদের এই এক্সপ্লেনেশনটা শুরু করবেন এবং আমি তার সাথে সব সময় থাকবো, যাতে আমি তোমাদেরকে সময় মতো সব কিছু ঠিকঠাক মতো বুঝিয়ে দিতে পারি। থ্যাংক ইউ। ওকে, আমার এসএমপি স্টুডেন্টরাও জয়েন করেছো, তোমাদের লাইভ ক্লাসটা কিন্তু 5টায়। যারা এসএমপি জয়েন করেছে সবার জন্য বলে দিই, আমরা এসএমপি টাইপের যে শেষ মুহূর্তের প্রস্তুতি যে কোর্সটা আছে, আমরা বিগত বছরগুলোতে অ্যানালাইসিস করে দেখেছি স্টুডেন্টরা যখন এই সেগমেন্টটাতে 4 মাসে একটা ক্রিস্প পড়াশোনা করে ওদের মোটিভেশন ডাউন হয়ে যায়, আরও ভিন্ন ভিন্ন কারণে ওরা একটু অফ ট্র্যাক হয়ে যায়। সেটা ট্র্যাকে রাখার জন্য প্রতি 15 দিন পর পর আমরা ওদের সাথে গাইডলাইন সেশন রেখেছি। এসএমপি স্টুডেন্টরাও আছে, এসএমপির স্টুডেন্টরাও বলতেছে যে ক্লাস কখন, জুম কোথায়, সবগুলো দেওয়া হবে ঠিক 5টায়। চলো আজকের এই আয়োজনে চলে যাই। আজকের এই আয়োজনে আমাদের যে বিষয়টা আছে 100 দিনের প্ল্যান বলতেছি, দেখছো প্লেন চলতেছে মাথার ভিতরে, আমি কতটা নার্ভাস না জানি, তোমাদের কি অবস্থা। এইখানে 100+ দিন আছে, ঠিক আছে, 100-র বেশি দিন আছে, টু বি প্রিসাইজ 114 দিন, 13-14 দিন আছে তোমাদের হাতে এখন। সো এই অবস্থায় আগে প্রথমে চলো দেখি রুটিনটা কেমন হয়েছে সেটা একটু দেখি। সো রুটিনে যদি তোমরা দেখো, তোমাদের 10 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, 10 তারিখ থেকে কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে 10 এপ্রিল, ঠিক আছে। প্রথম পরীক্ষা বাংলা এবং পরীক্ষার সময় হচ্ছে 10টা থেকে 1টা বাংলা। এরপর 2 দিন গ্যাপ আছে বাংলা দ্বিতীয়র আগে, সেটা হচ্ছে 13 তারিখ। 1 দিন গ্যাপ দিয়ে ইংরেজি এবং 1 দিন গ্যাপ দিয়ে ইংরেজি দ্বিতীয় পত্র এবং 2 দিন গ্যাপ দিয়ে গণিত। এই এতটুকু জায়গার ভিতর আমার আর ধ্রুব ভাইয়ের যেটা মনে হয়েছে অনেক সাউন্ড একটা রুটিন হয়েছে। তারপর আমরা ডিটেলসটা দেখব। এখানে কিন্তু সবার এই সাবজেক্টগুলো কমন, তুমি সায়েন্সের হও, বিজ্ঞান বিভাগের হও, মানবিকের হও কিংবা ব্যবসায় শিক্ষা বিভাগের হও না কেন, এই বিষয়গুলো কিন্তু মেইন খুব সুন্দর হয়েছে গুছিয়ে রাখা। বাট এইখানে একটা ধ্রুবঙ্করের ফাঁকি আছে, সেই ধ্রুবঙ্করের ফাঁকিটা ধ্রুব ভাই বলে দিবে কি বিষয়টা এবং সবচেয়ে বেশি প্যারাটা কোথায় যাও। রুটিনটা একটু দেখি আমরা পরবর্তীতে। দেন এরপরে আবার মঙ্গলবারে 1 দিন গ্যাপ দিয়ে ধর্মশিক্ষার আগেও 1 দিন গ্যাপ দিয়েছে। যারা ইসলাম শিক্ষা পড়াশোনা করে ওরা একটু টেনশনে থাকে এবং দেখা যায় কি অধিকাংশ স্টুডেন্টের গোল্ডেন এ প্লাস মিস যায় 2টা কারণে। কি? 1, ইসলাম শিক্ষায় এ প্লাস মিস করে, 2, সমাজে এ প্লাস মিস করে। সো এটার জন্য একটা খুব সুন্দর প্ল্যান হয়েছে, ধর্ম পরীক্ষার আগে দিয়ে 1 দিন গ্যাপ। এবং মজার বিষয় হলো এই এ প্লাস মিস করার বিষয়টা কিন্তু আসলে কম পড়া, কম জানা, কম প্রিপারেশন থাকাটা না। তো আসল কারণটা হলো যে আমরা এত বেশি আমাদের বিভাগীয় যে সমস্ত বিষয়গুলো আছে, সায়েন্সের কথা বলি, আর্টসের কথা বলি বা কমার্সের কথা বলি, আমাদের কিছু বিভাগীয় সাবজেক্ট থাকে। যেমন সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কমার্সের ক্ষেত্রে ফিন্যান্স, অ্যাকাউন্টিং। এই সমস্ত সাবজেক্টগুলোতে আমরা এত বেশি মনোযোগ দিই বা এত বেশি নার্ভাস হয়ে থাকি, যেটার কারণে আমাদের এই সমস্ত সাবজেক্টগুলো, যেমন আমাদের রিলিজিয়ান বা আমাদের ধর্ম বা আমাদের সমাজ বা বিজিএস যেটাই বলি না কেন, এই সাবজেক্টগুলোতে আমাদের প্রিপারেশন খুব ভালো থাকার পরেও আমরা আসলে ঠিক আউট পারফর্ম করার যে বিষয়টা থাকে, যেটা আমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে, কিভাবে লিখতে হবে, এই সমস্ত বিষয়গুলোতে আমরা আসলে ফোকাস করি না। যার কারণে যেই সাবজেক্টটাই আমরা আসলে গণাই ধরি না যে আমরা তো পাবো এটাতে এ প্লাস, দেখা যায় ওই সাবজেক্টটাতেই আমাদের এ প্লাস মিস হয়ে যায়। তখন গিয়ে কী হয়, আমাদের ওভারঅল স্কোরে প্রবলেম হয়। ওভারঅল স্কোরে প্রবলেম হলে কী হবে, ভালো একটা কলেজে অ্যাপ্লিকেশন করার আগে 10 বার ভাবতে হবে যে আমি ওখানে অ্যাপ্লাই করতে পারবো কিনা। তার মানে কি হচ্ছে, দেখছো তোমার ছোট্ট একটা বেখেয়ালি আচরণের কারণে তোমার খুব সুন্দর একটা সম্ভাবনা নষ্ট হয়ে যায়। তো এরকম যেন না হয় সেজন্য কি করতে হবে সেটা আমরা বলে দেবো একটু পরে ইনশাআল্লাহ। স্ট্র্যাটেজি, ভাই যে কথাটা বলছিল স্ট্র্যাটেজিটা গুছানো এইটার ভিতর, এটা সায়েন্স আর্টস কমার্স সবার জন্যই, ঠিক আছে। সো দেখো এইখানে দেখো আইসিটির আগে নো গ্যাপ, আইসিটির আগে কোনো গ্যাপ নাই। ধর্ম পরীক্ষার পরের দিনে আইসিটি, যদিও এমসিকিউ বেসড একটা পরীক্ষা হয়, বাট এই পরীক্ষার আগে কিন্তু তোমার একটু ভালোভাবে গুছায় রাখতে হবে।
কি গুছায় রাখতে হবে আসতেছে, আগে রুটিনটা অ্যানালাইসিস করি। দেন কৃষি শিক্ষার আগে বা কৃষি শিক্ষা বা অন্যান্য যে সাবজেক্টগুলো এইখানে একটু ভালো করে দেখি, আরবি, সংস্কৃত, পালি আছে, কিন্তু এইখানে কিন্তু হায়ার ম্যাথ নাই। হায়ার ম্যাথকে পরে রাখা হয়েছে। যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, হায়ার ম্যাথের জন্য খুব সুন্দর গ্যাপ মেনটেন করে পরীক্ষা দেওয়া হয়েছে, এটা ভালো জিনিস। হায়ার ম্যাথ বাদে বাকি যে পরীক্ষাগুলো আছে আইসিটির পরপরেই এই পরীক্ষাটা দিয়ে দিচ্ছে। দেন দেখো বৃহস্পতিবারের পর আবার 27 তারিখ, মাঝখানে একদম পিওর 2 দিন, শুক্রবার শনিবার পাচ্ছ ফিজিক্স পরীক্ষা সায়েন্সের জন্য। আর কমার্সের জন্য হলো ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। 2 দিন আমাদের যেহেতু গ্যাপ আছে, এই 2 দিনে আমরা আসলে প্রথম দিন কি পড়বো, দ্বিতীয় দিন কি পড়বো, সেটা আমাদেরকে ঠিক করে ফেলতে হবে। তাহলে আমাদের পরীক্ষার আগে আমরা যখন পরীক্ষার হলে ঢুকবো, তখন আমরা দেখবো যে আমাদের যে 360 প্রিপারেশন যেটাকে বলে, একদম বইয়ের সামনের দিক, পিছনের দিক, ভিতরে কি আছে না আছে, সবই আমরা দেখা যাবে যে কমপ্লিট করে ফেলতে পেরেছি। দেন দেখো আর্টসের যারা আছো তাদের জন্য বাংলাদেশ ইতিহাস ও সভ্যতা যে সাবজেক্টটা আছে সেটার পরীক্ষা হবে, খুব সুন্দর। এটা তো তোমাদের একটা ইতিহাস ভিত্তিক ভয় থাকে, এই ভয়টা সলভ হয়ে যাবে। দেন দেখো রসায়নের আগে আমরা একদিন গ্যাপ পাচ্ছি, রবিবারের পর মঙ্গলবার, সেম পৌরনীতি এবং ব্যবসায় উদ্যোগ আর্টস এবং কমার্সের জন্য, ঠিক আছে। ভূগোলের আগে কোনো গ্যাপ নাই। সো আর্টস কমার্সের যাদের ভূগোল ও পরিবেশ আছে সবার নাই, কি কেউ নেই, কেউ নেয় না, যাদের আছে তাদের জন্য কিন্তু এই জায়গায় একটা কোয়েশ্চেন মার্ক থেকে যাবে যে বুধবারে আমাদের ভূগোল ও পরিবেশ যাদের আছে, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট এই সাবজেক্টটা, এটার আসলে পরীক্ষার প্রস্তুতিটা নেওয়া কিন্তু খুব কঠিন কোনো কিছু না। তুমি যদি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো, কিছু সিলেক্টিভ কোয়েশ্চেন পড়লেই তুমি মোটামুটিভাবে একদম A+ তুমি সিকিউর করতে পারবা, কারণ ওখানে প্র্যাকটিক্যালের একটা বিষয় আছে। আর খুব দৈবক্রমে কোনো দুর্ঘটনা না ঘটলে এখানে প্র্যাকটিক্যালে 25-এ 25 পাওয়া যায়। তো আশা করছি যে তোমরা এখানে ভালো করতে পারবা ইনশাল্লাহ, তোমাদের এখানে কোনো প্রবলেম হবে না। দেন দেখো ভাইয়া, আমরা যদি পরবর্তীতে যাই যে হায়ার ম্যাথ, যেটা নিয়ে সবারই একটু হায়ার ম্যাথ এবং সবার একটা কমন সাবজেক্ট আছে বিজ্ঞান। যারা আর্টস এবং কমার্সে আছো সবারই একটা ভয় থাকে বিজ্ঞানটা কি হবে আর হায়ার ম্যাথটা কি হবে। 3 গ্রুপেরই কমন প্রবলেমেটিক সাবজেক্ট হচ্ছে এটা, একটা হচ্ছে হায়ার ম্যাথ, একটা হচ্ছে বিজ্ঞান। আমরা খুব প্যারা খাই, বোর্ড কর্মকর্তারাও এটা খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারছে। দেখো বুধবারের পর বা সায়েন্সের জন্য মঙ্গলবারের পর আবার রবিবার, তার মানে কি বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, পিওর 4 দিন দেয়া আছে এটা কমপ্লিট করার জন্য। সো এই সময়টা বেটার যদি কেউ ইউজ করতে পারে, এবার হায়ার ম্যাথ এবং সায়েন্সের যে পরীক্ষাটা আছে এটা অনেক ভালো হবে, কারণ মাঝখানে যথেষ্ট গ্যাপ দিয়েছে, যথেষ্ট গ্যাপ দিয়েছে। এই কাজটা খুব ভালো লেগেছে আমার। দেন যদি দেখি জীববিজ্ঞানের আগে একদিন গ্যাপ আছে, সেম অর্থনীতির আগেও যারা আর্টসে আছো। হিসাব বিজ্ঞানের আগে আবার হিসাব করে করে গ্যাপ দিয়েছে, একটু দেখো। বিজ্ঞানের পর রবিবার আর হিসাব বিজ্ঞান পরীক্ষা হচ্ছে বুধবার। ভাইয়া ভাইয়া বলবে হিসাব বিজ্ঞান তোমরা অনেক ক্যালকুলেশনের বিষয় থাকে। হিসাব বিজ্ঞানে যেহেতু বন্ধ আছে, সেহেতু আমার যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে যে হিসাব বিজ্ঞানের যেই 2টা অংশ আছে, একটা হলো তোমার অঙ্ক করা আর একটা হলো থিওরি বোঝা। তো থিওরি বোঝাটার দিকে আমরা খুব একটা গুরুত্ব দিই না। আমরা দেখা যায় যে অনেক অনেক ছাত্রছাত্রী আছে যারা খুব সুন্দর অঙ্ক করে, কিন্তু আসলে থিওরিতে ডিসিশন মেকিং থাকে যে কোনটা ভালো কোনটা খারাপ বা কী করলে ভালো হবে, এই সমস্ত বিষয়গুলো আসলে বুঝি না আমরা। কোনটা থেকে কি বিয়োগ করব, কোনটা থেকে কোনটা যোগ করব, কোনটার কি ফর্মুলা, আমি কস্ট অফ গুড সেলস কীভাবে বের করব, আমার নেট প্রফিট কীভাবে বের করবো, এগুলো সবই আমরা পারি। কিন্তু কোন প্যারামিটারে গেলে কোনটাকে ভালো বলবো, কোনটাকে খারাপ বলবো, এই সমস্ত বিষয়গুলোর দিকে আমরা নজর দিই না। এর কারণ হলো আমরা অ্যাকাউন্টিং বা তোমার হিসাব বিজ্ঞান নিয়ে অঙ্ক করতে এত ব্যস্ত থাকি যে আমরা আসলে থিওরিটার দিকে মানে মনোযোগ দিই না। থিওরিটার দিকে মনোযোগ না দিলে তোমার অঙ্কে কী কী প্রবলেম হতে পারে। 1 নম্বর প্রবলেম হলো তুমি অনেক সময় কোয়েশ্চেন বুঝবা না যে আসলে কোয়েশ্চেনে কী চেয়েছে। তখন দেখা যাবে যে তুমি একটা করে আসছো পরীক্ষায়, বাসায় গিয়ে তুমি দেখলা যে আসলে এটা তো চাওয়া হয়নি। তো এই যে কি চেয়েছে আর কি উত্তর করছি, এটার মধ্যে যে গ্যাপটা তৈরি হয়, এটা মূলত তৈরি হয় তোমার আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেমের কারণে। তো এই আন্ডারস্ট্যান্ডিংয়ের কোনো প্রবলেম রাখা যাবে না, অনেক দিন সময় পাবা পরীক্ষার আগে। এবং আরেকটা বিষয় যেটা আমি আসলে অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে যে পরীক্ষা যে সমস্ত বিষয়গুলো শেষের দিকে থাকে, আমাদের রুটিনে যে সমস্ত বিষয়গুলো পরীক্ষা একদম শেষের দিকে থাকে, সেই সাবজেক্টগুলো আমরা অনেক আগে থেকেই কিন্তু তাদের সাথে ডিটাচ হয়ে যায়। তো এই ডিটাচ হয়ে গেলে যেটা হবে যে আমার খুব পারা জিনিসও আমি কিন্তু সামনে গিয়ে মনে করতে পারবো না। তো অনেক দিন পরে যদি তুমি একটা বই খুলো, যেই বইটা আসলে তোমার জন্য মোটামুটিভাবে খুব পরিচিত ছিল, একটা সময় দেখা গেল যে তুমি বইটার সব কিছুই পারো, কিন্তু 7 দিন বা 10 দিনের গ্যাপে দেখা যাবে যে তোমার বইটা তোমার কাছে এত অপরিচিত হয়ে গেছে যে তুমি দেখছো যে বইয়ের পাতা উল্টাচ্ছ আর মনে মনে চিন্তা করছো যে আমার কি আসলে এটা পড়া ছিল বা আমার এটা কি হবে।
খুব ছোট ছোট কিছু কনফিউশন অ্যারাইজ করে, যেই কনফিউশনগুলো সব থেকে বেশি সমস্যা করে যখন পরীক্ষার হলে তুমি খাতা কলম নিয়ে লিখতে বসো, কারণ ওখানে তোমার অপচয় করার মতো কোনো সময় নেই, যার কারণে অনেক কিছু জানা সত্ত্বেও দেখা যায় যে পরীক্ষার উত্তর লিখতে লিখতে মাঝখানে গিয়ে তুমি আটকে যাচ্ছ। তখন তুমি কি করছো, নার্ভাস হয়ে ওই কোয়েশ্চেনটা বাদ দিয়ে তুমি আরেকটা কোয়েশ্চেনে যাচ্ছ, পরবর্তীতে দেখা যাচ্ছে যে আরেকটা কোয়েশ্চেনের উপর ফোকাস দিতে গিয়ে তুমি ওই কোয়েশ্চেনটা পুরোপুরি ছেড়ে আসতেছো, অথবা যেইটুকু পূরণ করার কথা সেটুকু পূরণ করতেছো না। তো এই ধরনের কোনো সমস্যা যাতে তোমাদের ভবিষ্যতে ক্রিয়েট না হয়, এই জন্য যে সমস্ত সাবজেক্টগুলো পরীক্ষা একদম শেষের দিকে পড়েছে তোমাদের রুটিনে, এই সাবজেক্টগুলোর সাথে মোটামুটি তোমার টাচে থাকতে হবে অন্তত পরীক্ষা শুরুর 2 দিন আগ পর্যন্ত। তাহলে দেখা যাবে যে তুমি আসলে কোনো কিছু ভুলতেছো না, এবং তুমি কিন্তু খুব ভালো করে জানো যে কোন সাবজেক্টটাই তোমার দুর্বলতা কম্পারেটিভলি অন্যান্য সাবজেক্টের থেকে বেশি, যেটাতে তোমার দুর্বলতা মনে হচ্ছে যে অন্যান্য সাবজেক্টের থেকে আমার একটু বেশি, সেই সাবজেক্টটা প্রত্যেক গ্যাপে অন্তত আধা ঘন্টা 40 মিনিট হলো শুধু ওই টপিকগুলো, যেই টপিকগুলোতে তোমার প্রবলেম সেই টপিকগুলো তুমি রিভিউ করবা। তাহলে দেখবা যে তোমার পরীক্ষার সময় কোনো কিছু ভুলে যাচ্ছ, মাথায় আসছে না, কোনো দিন দেখিনি অথবা দেখছি কিন্তু মনে পড়ছে না, এরকম কোনো সিচুয়েশন তোমার জন্য অ্যারাইজ করবে না। খুব সুন্দর কথা ভাই, অনেক সুন্দর বলেছেন ভাই, একদম গুছায় কিন্তু বলে দিচ্ছেন যে এখন যেই চ্যাপ্টারগুলো বা যেই টপিকসগুলো আমি যদি একটু সামারি করি, যেই সাবজেক্টগুলো পিছনের দিকে আছে, যখন পরীক্ষা শুরু হয়ে যাবে 1 মাস পরে তুমি বইটা দেখবা, ঠিক আছে? লাইক তোমার 8 তারিখ দেখো, একদম কাটায় কাটায় সমাজ বই তুমি 10 তারিখে পরীক্ষা শুরু করছো, আবার 8 তারিখে দেখবা, তোমার কাছে একদম ব্র্যান্ড নিউ বই হয়ে যাবে। এই সময়টার ভিতর তোমাকে বইটা গুছায় রাখতে হবে, পড়াগুলো গুছায় রাখতে হবে, খাতাগুলো গুছায় রাখতে হবে, কোনটা কিভাবে রাখছে এগুলো এসএমপির যে গাইডলাইন সেশনগুলো আছে আমরা রেগুলার বেসিসে বলতেছি। তাই যারা এখনো এসএমপিতে ভর্তি হও নাই, আজকে থেকে কিন্তু এনরোল হওয়া শুরু করে দাও। আর এসএমপি কি অবস্থায় আছে সেটাও বলবো। দেন আমরা হিসাব বিজ্ঞানের পর আরেকটা সাবজেক্ট সমাজ বা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সায়েন্সের স্টুডেন্টের গোল্ডেন এ প্লাস মিস করার অন্যতম প্রধান নিয়ামক, ঠিক আছে? এইটা দেখো রবিবার থেকে বৃহস্পতিবার মাঝখানে যথেষ্ট টাইম দিয়েছে তোমার এই পরীক্ষাটা দেওয়ার জন্য। এখন আসি আমরা যে কথাগুলো বলছিলাম যে তোমরা তো এখন স্টুডেন্ট যারা আছো, তোমাদের এখন কি কি হইতে পারে, তোমার মনোজগতে কি কি চলতে পারে, সবাই ঝটপট থাইকো, এখন থেকে কিন্তু মেইন যে পার্টটা সেটা শুরু হবে, সবাই একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে। হ্যাঁ, সো সায়েন্সের যারা আছো, বিজ্ঞানের, তোমাদেরকে তো তোমরা জানো আমরা 7টা সাবজেক্ট কভার করি, একদম প্রথম থেকেই বলে আসছি এই 7টা সাবজেক্ট আমরা কভার করি। কি কি? বাংলা, জীববিজ্ঞান, রসায়ন, পদার্থ, ইংরেজি, সাধারণ গণিত, আর হচ্ছে কি তোমার উচ্চতর গণিত। এইদিকে হচ্ছে কয়টা ক্লাস বাকি আছে আর ভার্সেস আমাদের কয়টা করে ক্লাস হয়েছে এখন পর্যন্ত। সো এই যে আমরা আজকে গ্যাপটা নিচ্ছি, গাইডলাইন সেশনে গ্যাপটা নিচ্ছি কেন? তুমি যাতে বিগত 15 দিনের পড়াগুলো একবার একটু রিভাইজ করতে পারো। তোমরা নিজেদেরকে এমনভাবে ব্যস্ত করো, নিজেরা পড়ার সময় পাও না। আমরা রুটিনের ভিতরে ওই গ্যাপটা রেখে দিছি যে 15 দিন পর পর থামো, থাইমা নিজেকে একটু দেখো তো পিছনে ফিরে তোমার কি কি গ্যাপ আছে, কি কি বাকি আছে, কতটুকু পড়ছো, কোন জায়গাটা প্রবলেম, ভাইয়া কোন জিনিসটা বলছিলাম পরীক্ষাতে আসবে, বারবার রিভাইসের উপর রাখতে হবে। এই 7টা সাবজেক্ট তোমাদের বলেছিলাম আমরা কভার করব, 7টা সাবজেক্ট করে ফেলছি, বাট তারপর তোমাদের কিছু দাবি দাওয়া আছে, সেইগুলো নিয়েও ভাইয়ারা সচেতন কাজ করতেছে। এবার আসি ব্যবসায় শিক্ষা। ধ্রুব ভাই যদি ব্যবসায় শিক্ষাটা বলেন। ব্যবসায় শিক্ষায় তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সবগুলো সাবজেক্টেরই 2টা করে ক্লাস হয়ে গেছে, বাংলা বলো, ইংরেজি বলো, সাধারণ গণিত বলো, বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, অর্থায়ন বা ফিন্যান্স, যেটাই বলো না কেন। তো আমার আসলে যদি আমি পার্সেন্টেজ হিসাব করি তাহলে কিন্তু 25% ক্লাস আমাদের অলরেডি হয়ে গেছে, অলমোস্ট 20% তো হয়েছে। তো আমাদের যে যারা এখনও এসএমপি কোর্সে এনরোল করনি, তারা এখনও আসলে খুব একটা বেশি কিছু মিস আউট করনি বলে আমার বিশ্বাস। কারণ তোমরা যখন আবার ক্লাসগুলোতে জয়েন করবা, ইউ উইল গেট টু নো যে কোথায় কোথায় তোমার গ্যাপ হয়ে আছে, এবং তুমি বুঝতে পারবা যে তোমার আসলে গাইডলাইন সেশনগুলোতে তুমি সেগুলো মোটামুটিভাবে ফিল আপ করে নিতে পারবা। আচ্ছা, তো আমরা এখানে যদি তাকাই, তো আমাদের মূলত যে 2টা সাবজেক্টের জন্য আমাদের এই ডিফারেন্সিয়েশন, সেটা হলো একটা হলো হিসাব বিজ্ঞান আর একটা হলো অর্থায়ন। এখানে বিজ্ঞানটা আছে, হ্যাঁ বিজ্ঞানও আছে, বাট বিজ্ঞানটা তো আসলে বিজ্ঞান, দ্যাটস ইওর পার্ট, রাইট? ওটা আপনার বিজ্ঞান। যাই হোক, বিজ্ঞানে অজ্ঞান, ভূগোলতে এখনো গোল হয়নি। তো যাই হোক, বিজ্ঞান, হিসাব বিজ্ঞান এবং অর্থায়ন। তো আমরা হিসাব বিজ্ঞান এবং অর্থায়ন, বিশেষ করে এই 2টা সাবজেক্টের থিওরিটিক্যাল পার্টের কিছু ক্লাস হয়েছে। তো বাদ বাকি ম্যাথের যে মূল পার্টগুলো আছে সেগুলো কিন্তু এখনো বাকি রয়ে গিয়েছে। তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এখানে এনরোল করে ফেললে তোমাদের জন্য আরও ভালো হবে বলে আমি আশা করছি।
আর আমরা আসলে ক্লাসগুলো কীরকম করছি, যারা এখনও জয়েন করনি তাদের জন্য বলছি, আমরা কিন্তু পুরোপুরি এক্সাম ফোকাস ক্লাস করছি, যাতে আমাদের যেইটুকু দরকার, যতটুকু দরকার একটা সাবজেক্টের, একটা টপিকের বা একটা চ্যাপ্টারের যেই বিষয়গুলো আমাদের জানা দরকার এবং দ্যাট টু ফর দ্য এক্সাম, সেটাই আমরা কিন্তু মোটামুটিভাবে প্রিপেয়ার করছি এই এসএমপি কোর্সে। তো এর মাঝখানে যদি একটু ভাইয়ের সাথে অ্যাড করি যে আমরা তো এই বছর প্রথমবারের মতো তোমাদের পেইডে মানবিক এবং ব্যবসায় শিক্ষাকে পড়াচ্ছি, তাই আমাদের সাবজেক্ট দুইটা, সামনের বছর বাড়াবো। কিন্তু মাঝখানে যেই কাজটা করেছে যে তোমাদের স্টুডেন্টরা অনেক দাবি করলা যে ভাইয়া ম্যানেজমেন্ট সাবজেক্টটা চাই, ম্যানেজমেন্ট সাবজেক্টটা ক্লাস চাই, ডিটেল ক্লাস চাই। দেন আমার তোমাদের দুইজন প্রিয় ভাইয়া আছে, কাইফ ভাইয়া এবং তুর্য ভাইয়া, তারা দুজন দায়িত্ব নিয়ে 12টা ক্লাস ফ্রিতে নিয়েছে তোমাদের, যাতে তোমাদের ম্যানেজমেন্টটা কভার হয়ে যায়। সো টিচারদের ডেডিকেশন, হ্যাটস অফ, তারা ট্রাই করতেছে, এবার তোমাদের পালা। সো দেখতে পাচ্ছ এসএমপি স্টুডেন্টরা বলেছে ভাইয়া ম্যানেজমেন্টটাতে একটু প্রবলেম হয়, তাই বলে কি করলো ভাইয়ারা নিজের তাগিদে, আমি বলিও নাই, নিজের তাগিদেই উনারা ম্যানেজমেন্টের কোর্সটা কিন্তু কমপ্লিট করে দিছে 12টা ক্লাসের মাধ্যমে। তোমরা যদি যাচ্ছ 12টা ক্লাস পড়ো আর আমাদের ফাইনাল রিভিশন লাইভ আছে, ওইটা যদি কমপ্লিট করো, তোমার আর কোনো টেনশন নাই। তো তুমি একদম চিল মোডে থাকবা। কিন্তু এখানে একটা কথা আছে, আমরা আমাদের ক্লাস করিয়ে দিলাম, আমরা আমাদের রিসোর্স দিয়ে দিলাম, তুমি ঘুমাইলা নাক ডেকে, তাহলে কিন্তু হবে না। তোমাকে অবশ্যই নিজের চেষ্টাটা নিজের কাছে রাখতে হবে। আমরা তোমাকে কি করছি, আমরা তোমাকে তোমার রিসোর্স দিচ্ছি, তোমাকে ইকুইপ করছি যাতে তোমার কাছে সব কিছু থাকে, যাতে তুমি প্রপার প্রিপারেশন নিতে পারো। কিন্তু আলটিমেট দায়িত্বটা কিন্তু তোমার নিজেকে পালন করতে হবে এবং সেই মাইন্ডসেট তোমার নিজের মধ্যে রাখতে হবে। দেখো, একটা পরীক্ষায় আমরা অনেকে বলি না A+ কতজন পেলো, A+ পেয়েছি, A+ পেয়েছে, এতগুলো A+ পেয়েছে, অতগুলো A+ পেয়েছে। A+ যে পায় সে জানে সে কতটা কাঠখড় পুড়িয়ে তারপরে পায়। আমরা অনেক সময় অনেক মানে আকাশে বাতাসে অনেক কথা শুনি না, A+ পাওয়া এত সোজা, অত সোজা। ভাই A+ পাওয়া এত সহজ না। A+ পাইতে হলে তোমাকে ডেডিকেশন দিতে হবে। হ্যাঁ, এখন হতে পারে যে কোনো এক কারণে ভাগ্যক্রমে তোমার A+ চলে আসে, কিন্তু ভাগ্যক্রমে A+ আসলে কি হলো, তোমার টোটাল নাম্বারটা কিন্তু এখন অনেক ইম্পর্টেন্ট। তুমি কত সুন্দর নাম্বার পাচ্ছ, অর্থাৎ তোমার নাম্বার কতটা আসতেছে, সেটা কিন্তু ডিপেন্ড করে তুমি কোনটা সাবজেক্ট কত ভালো করে জানো তার উপরে। আর কখনো এটা ভাববা না যে অমুক যদি A+ পাই তাহলে আমিও পাবো, এটা আসলে কোনো স্ট্র্যাটেজির মধ্যে পড়ে না। তোমাকে A+ পেতে হলে তোমার নিজেকে আগে সেই অবস্থানে নিতে হবে মানসিকভাবে যে হ্যাঁ আমি আসলে A+ পেতে চাই, তারপরে গিয়ে তোমার এই রিসোর্সগুলো তোমার কাজে লাগবে। তো এই জন্য যে আমরা তোমাদেরকে পড়াচ্ছি, এটার মান মর্যাদা যদি তোমরা রাখতে চাও, এই যে তোমাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এত কথা বলছি, এটার মান মর্যাদা যদি তোমরা রাখতে চাও, তোমাদেরকে অবশ্যই নিজের এফোর্টটা নিজের কাছ থেকে দিতে হবে। আর এমন কোনো কিছু নেই যেটা আমরা আনএক্সপ্লোর রাখছি। দেখো, তোমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখবা সেটাও কিন্তু আমরা ক্লাসে বলে দিই, অর্থাৎ আনসার কতটুকু হবে সেটাও কিন্তু আমরা বলে দিই। এত কিছু পাওয়ার পরেও যদি শুধুমাত্র তোমার নিজের চেষ্টার অভাবে তুমি A+ না পেতে পারো, এর তোমার পরে সবথেকে বা তোমার বাবা মার পরে সবথেকে দুঃখ বা কষ্ট যারা পাবে সেটা কিন্তু তোমার শিক্ষকরা, সেটা তোমার স্কুলের শিক্ষক বলো বা আমরা বলো। আমরা কিন্তু তোমাদের জন্য কত রকমের রিসোর্স তৈরি করি এবং এটা অনেক রকমের ব্রেন ওয়ার্ক লাগে। এটা এমন না যে আমরা মনে করলাম, চিন্তা করলাম আর আমাদের সামনে চলে আসলো। আমাদের কিন্তু অনেক রকমের মেধা এর পিছনে দিতে হয় এবং এটার মর্যাদা রাখার দায়িত্ব শুধুমাত্র তোমাদের। এবং এই জন্যই দেখছো বারবার আমার হাত কিন্তু জোর আছে যে বাবা তোমাদের কাছে মিনতি করছি, মা তোমাদের কাছে মিনতি করছি, তোমরা ভালো করে পড়াশোনা করো। তোমাদের A+ পাওয়াটা অত্যন্ত জরুরি, শুধু তোমার নিজের জন্য না, আমাদের হাসি খুশির জন্য, তোমার বাবা মার গর্বের জন্য। খুব সুন্দর বলছেন ধ্রুব ভাইয়া। ধ্রুব ভাইয়ের সাথে যদি একটু অ্যাড করি, সেটা হচ্ছে তোমরা আরেকটা কম্প্যারিজন টানো, সেটা হচ্ছে আমি তো অনেক পড়াশোনা করেছি আর ধ্রুব ভাই তো আমার থেকে অনেক কম পড়ে কিভাবে A+ পেলো, আমি অনেক পড়েও তো A+ পাইলাম না। এটার মেইন কারণ কি জানো? স্ট্র্যাটেজি। তুমি শুধু পড়েই গেছো, কি পড়তেছো জানো না। আর যে কম পড়েছে সে জানে কতটুকু পড়া প্রয়োজন, কিভাবে পড়তে হবে। তো তোমরা দুইজনের ভিতরে পার্থক্য হচ্ছে স্ট্র্যাটেজিতে। যে স্ট্র্যাটেজিটা আমরা মেনটেন করছি এসএমপি কোর্সে, ওই স্ট্র্যাটেজিতেই আগাচ্ছি। কেউ যদি আমাদের সাথে প্রিপারেশনটা চালায়া যায় তাহলে কিন্তু তার আর কিছু লাগবে না। সেটা আমি পরবর্তীতে একটু একটা অঙ্ক করে বুঝাই দিব, ঠিক আছে? একটা অঙ্ক করে তোমাদের বুঝাই দিব। একজন জিজ্ঞাসা করছে ভাইয়া তত্ত্বীয় কি? আমরা যখন রুটিন দেখাচ্ছিলাম না, তত্ত্বীয় হচ্ছে মেইনলি ভাইয়া থিওরি। 75 মার্কের যে পরীক্ষা হয় আর 25 মার্ক প্র্যাকটিক্যালে থাকে, ওটা হচ্ছে ব্যবহারিক। তত্ত্বীয় ব্যবহারিক। ভূগোলের কথা একজন জিজ্ঞাসা করেছে, ভূগোল কোথায়? ভূগোল তুমি কোথায়? এই যে ভূগোল। ও, এখানে তত্ত্বীয় লেখা নাই, তার মানে ভাইয়া তোমাদের থিওরি বা প্র্যাকটিক্যাল যেটা আছে ওইটা এইবার নাই আর কি।
তো প্র্যাকটিক্যাল পার্টটা থাকতেছে না। এইচএসসিতে প্র্যাকটিক্যাল পার্ট হয়তো বা আছে, বাট এইখানে প্র্যাকটিক্যালটা নাই। জাস্ট ক্লিয়ার করে দিলাম তোমাদের কনফিউশনগুলা। দেন আসে ভাইয়া ব্যবসায় শিক্ষার পর মানবিক শিক্ষা, ওদেরকে আমরা ভূগোল পড়াচ্ছি, বিজ্ঞান পড়াচ্ছি আর ইকোনমিক্সটা পড়াচ্ছি। এইখানেও কিছু আবদার আছে, আমরা চেষ্টা করছি আবদার রাখার, সেটা নিয়ে কাজ করব। আচ্ছা, আমি একজনের কমেন্ট দেখলাম, যে কমেন্টে লিখেছে যে শুনেছি আর্টস থেকে এ প্লাস পাওয়া অনেক কঠিন। কোনো জায়গা থেকে এ প্লাস পাওয়া সহজ না, সব জায়গা থেকেই কঠিন। ডিপেন্ড করে তুমি কত সহজে প্রিপারেশন নিতে পারছো তার উপরে। আর্টসের সমস্যা বা কমার্সের যারা স্টুডেন্ট আছে তাদের মধ্যে এ প্লাস পাওয়ার সমস্যা বা এ প্লাস পাওয়ার কম, মানে এ প্লাস কম পাওয়ার যে একটা রেট আমরা দেখি ওভারঅল, যে সায়েন্সের স্টুডেন্টরা কম্পারেটিভলি একটু বেশি এ প্লাস পায়, কমার্স বা আর্টসের স্টুডেন্টরা কম্পারেটিভলি একটু কম এ প্লাস পায়। এটার কারণ কি শুধুমাত্র সায়েন্সে এ প্লাস পাওয়া ইজি বলে এ প্লাস পায়? না, সায়েন্সের স্টুডেন্টরা এফোর্ট দিচ্ছে, সবাই এ প্লাস, হ্যাঁ ওই তো, তাহলে সবাই এ প্লাস পেতো। এবং এফোর্ট আসলে ম্যাটার করে। তুমি আর্টস থেকে কি এ প্লাস পাচ্ছে না? পাচ্ছে। যে এ প্লাস পাচ্ছে সে কি মানে খুব মানে অলৌকিক কোনো কিছু খেয়ে, অলৌকিক কোনো কিছু পড়ে এ প্লাস পাচ্ছে তা কিন্তু না। তোমার মতোই ভাত খাচ্ছে, তোমার মতোই রুটি খাচ্ছে, তোমার মতোই দিন শেষে একটা ছাত্র বা সে ছাত্রী। তার সাথে তোমার পার্থক্যটা কোথায়? তার সাথে তোমার পার্থক্য দুই জায়গায়। যদি তুমি এ প্লাসের টার্গেট করো, তোমার এফোর্ট একদম প্রপোর্শনেটলি দিতে হবে বা সমানুপাতিক হারে দিতে হবে। এবং অ্যাট দ্য সেম টাইম শুধু বই নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকে আমি 10 ঘন্টা পড়ে এ প্লাস পেয়েছি, আমি 12 ঘন্টা পড়ে এ প্লাস পেয়েছি, এই কথা বলার জন্য তুমি শুধু বই নিয়ে যদি বসে থাকো, তাহলে আলটিমেটলি তোমার কাজে দিবে না। তোমাকে মাথায় রাখতে হবে যতটুকু সময় তুমি বই নিয়ে বসে থাকছো, এই সময়টা যেন তোমার পরীক্ষার প্রিপারেশন সেন্ট্রিক কাজেই তুমি ব্যয় করো। অর্থাৎ এমন কোনো কিছু বা এমন কোনো টপিক নিয়ে তুমি ব্যস্ত হয়ে নাই যেটা তোমার পরীক্ষার সাথে খুব একটা বেশি সম্পৃক্ত না। এটা আসলে সত্যি কথা বলতে ব্যবহার মানে বিষয়ভিত্তিক জ্ঞান অর্জনের সময় না, এটা আসলে বিষয়ভিত্তিক পরীক্ষার প্রিপারেশনের সময়। কারণ জ্ঞান অর্জনের সময় কিন্তু তোমার জন্য এখন চলে গিয়েছে, তোমার জন্য এখন আছে শুধুমাত্র প্রিপারেশনের সময়। সেই জিনিসটা মাথায় রেখে তারপরে তোমাকে পড়তে হবে। যদি তুমি তোমার সমস্ত প্ল্যানগুলো গুছিয়ে আনতে পারো, তোমার কাছে সব নোটস, তোমার কাছে সব বই, সব রিসোর্স যদি তোমার থাকে, তুমি যদি আজকে থেকে মনে করো যে আমি আর্টসে পড়ি, আমি এ প্লাস পেতে চাই, তুমি পেতে পারো। কারণ তোমার এফোর্ট আসলে দিন শেষে কাউন্ট করে, অন্য কোনো কিছু কাউন্ট করে না। এটাই কঠিন, ওইটাই সহজ, এইটার থেকে এইটা মাথায় রাখবা। তুমি যদি কাজ করো তুমি তার ফল পাবা, যদি তুমি কাজ না করো তুমি তার ফল পাবা না। মারুফ হুসাইন জয় একটা স্ক্রিনশট নিয়ে রাখো, ও বলছে আর্টসের থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে দেখাবো। একটা স্ক্রিনশট নিয়ে রাখো, আর আজকের দিনটা একটু মাথায় রাখো যে ওই দিন আমি প্রমিস করছিলাম, আমি প্রমিস রাইখা দেখাইছি। আমি অবশ্যই তোমার সাথে ফোনে কথা বলতে চাই, তোমার যে পার্টটা শুধু তাই না, তোমাকে খাওয়াবো, যাও একদম প্রমিস। তুমি দরকার হয় স্ক্রিনশট নিয়ে রাখো, তুমি গোল্ডেন এ প্লাস পেলে তোমাকে আমি এবং সাজন ভাই দুজন মিলেই তোমাকে এই কনফিডেন্সটা চাই বাবা, এই কনফিডেন্সটা চাই। দেন দেখো তোমাদের সাথে যে স্ট্র্যাটেজির কথাটা বলতেছিলাম, স্ট্র্যাটেজির কথাটা যদি একটু বলি, আমরা কিভাবে জিনিসটাকে গুছাইছি বা কিভাবে প্ল্যান করছি সেটা একটু বলি। আমাদের সাথে তোমরা তো লাইভ ক্লাসের রুটিন বা অন্যান্য পার্টটা দেখলে, যেটা 20%-এর মতো কমপ্লিট হয়েছে, বাকিটা কমপ্লিট হবে। আমরা প্ল্যান করেছি এইভাবে যে আমরা যদি ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু করি, ডিসেম্বর 1 তারিখ থেকে যদি শুরু করি, আমাদের সবগুলো চ্যাপ্টারের রিস্টার্ট বাটন চাপ দিতে, রিস্টার্ট, একদম প্রথম থেকে ডেইলি একটা করে চ্যাপ্টার পড়া। এইটা করতে করতে আমাদের ফেব্রুয়ারির অ্যারাউন্ড 25 পর্যন্ত যাবে। ডিসেম্বর 1 থেকে ফেব্রুয়ারির যে 25 আছে, এই 25 পর্যন্ত যাবে আমাদের তোমাদের রিস্টার্ট বাটনটা কাজ করাইতে। ঠিক আছে, আমি একটু বড় করে দিই যাতে তোমরা দেখতে পারো। ঠিক আছে, সো ভূগোলে প্র্যাকটিক্যালটা এইচএসসি তে আছে, এইচএসসি তে, হ্যাঁ এটা ক্লিয়ার করে দিচ্ছি তো। সো এইখানে তো ফেব্রুয়ারি 25 পর্যন্ত গেল। এখন তোমাদের মনের ভিতরে একটা প্রশ্ন আসতেছে না যে ভাইয়া ফেব্রুয়ারি 25-এ যদি শেষ হয়ে যায়, তাহলে ফুল মার্চ মাস আমরা কি করব? এই সেগমেন্টের ভিতর কি করব? দেখো, একটা স্ট্র্যাটেজির মাস্টার স্ট্রোকের পার্ট থাকে। মাস্টার স্ট্রোকটা কি? তুমি একবার পড়ছো, আমার সাথে অনেক স্টুডেন্ট আছে এসএমপির, আয়শা বলতেছে ভাই ত্রিকোণমিতি জীবনে পড়ি নাই, উপপাদ্য জীবনে পড়ি নাই, হিসাব বিজ্ঞানের এই চ্যাপ্টারটা পড়ি নাই, কেমিস্ট্রির 11 নম্বর চ্যাপ্টার পড়ি নাই। এই টাইপের কথাবার্তা আমরা পাচ্ছি। এটা স্বাভাবিক, আমরা প্রতি বছরই দেখি কতগুলো বাচ্চা থাকে আমাদের, যে বাচ্চাগুলো আসলে ওই স্কুল লাইফে একটু পড়াশোনায় গ্যাপ মেরে দিছে। ঠিক আছে, ওই গ্যাপের ভিতর আমরা যে প্রিকশনটা নিয়েছি একটু ভালো করে দেখো। তুমি যদি ফার্স্ট টাইমও পড়ো, মনে করো প্রথমবারের মতো পড়তেছো ক্লাসটা, তুমি যদি প্রথমবারের মতো পড়ো, ডিসেম্বর 1 থেকে ডিসেম্বর 25-এর ভিতর তোমার সকল সাবজেক্ট, আমরা যেই সাবজেক্টগুলো বলেছি 6টা করে সাবজেক্ট, আর সায়েন্সের জন্য 7টা সাবজেক্ট, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে।
সলভড। এবার তুমি যদি নতুন হয়ে থাকো আর তোমার যদি এ প্লাস নিশ্চিত করার কারণ হয়ে থাকে, এই যে টাইমটা আছে এই টাইমটা মেইনলি হচ্ছে আমাদের এক্সাম জোন। এক্সাম জোন মানে কি, এই মাসের ভিতর তুমি সবগুলো ক্লাস আবার রিভাইজ করবা আর পরীক্ষা দিবা। পরীক্ষার খাতা দেখে তোমাকে পৌঁছায় দিব কি কি ভুল করছো, কিভাবে ভুল করছো। পরীক্ষক সাহেব আছেন, তোমাদের সুন্দর টিপস দিয়ে দিবেন যে এই কাজগুলো করা যাবে না, এই কাজগুলো করলে বেশি মার্ক পাওয়া যায়। ভাইয়া বলবা ভাইয়া সাজেশন দেন, সাজেশন তো ভাইয়া তোমাদের আমি টেস্ট পরীক্ষার আগে দিয়ে দিছি। এইবার এই কাজ ভাবা একদম প্রথম থেকে করে রাখছি। তোমাদের যে সাজেশন আছে টেস্ট পরীক্ষার সময় তোমাদের দিয়ে দিছি একদম এসএসসির সাজেশন, যাতে করে ঠান্ডা মাথায় তুমি প্রিপারেশন নিতে পারো। আমাদের প্ল্যান কিন্তু আরো আগে থেকে ইনিশিয়েট করে দিছে, অনেক গুছানো স্ট্র্যাটেজিক্যাল মুভ। দেখো ভাইয়া, তুমি যদি এইবার দাঁতে দাঁত চেপে, মনে করো কিছু পড়ো নাই, দাঁতে দাঁত চেপে ডিসেম্বর 1 থেকে ফেব্রুয়ারির যে জোনটা আছে এই জোনের ভিতর তুমি আমার সাথে আছো, আমার নিয়ম মাফিক পড়তেছ, ডেইলি একটা সাবজেক্টের ক্লাস হয়, একটা পরীক্ষা হয়, এইগুলা কমপ্লিট করতেছ, নিজের ভুলগুলা খুঁজে বের করতেছ, আর এই 1 মাস এই ভুলগুলা বারবার রিভাইজ করে 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 নিজেকে শুধরাই নিতেছ। ভাইয়া বুকে হাত দিয়া বলো তো, তোমার এ প্লাস কি কেউ ঠেকাতে পারবে? এবার আমাকে বলো, তুমি যদি এই প্ল্যানে অন্য কোনো কিছু অ্যাড করলে না, যে আজকে 10 মিনিট স্কুলে সাজন ভাইয়ের ম্যাথ ক্লাস, সাধারণ গণিত ক্লাস, পরিসংখ্যান পড়াবে, আজকে সারাদিন শুধু পরিসংখ্যানই পড়বো, আজকে ধ্রুব ভাইয়ের অ্যাকাউন্টিং ক্লাস, আজকে শুধু অ্যাকাউন্টিং ক্লাসই করব। যদি তুমি গুছাও এবং এই চ্যাপ্টারটা যদি একটা খাতার ভিতর বাক্সবন্দি করে রাখতে পারো, বস্তা বলতেছি বাক্সবন্দি করে রাখতে পারো, তোমার পরীক্ষার আগের রাতে নোট রেডি হয়ে গেছে, জিনিসপত্র নোট খোঁজা লাগবে না, ঠিক আছে, জিনিসপত্র নোট খোঁজা লাগবে না। বাট এই যে পার্টটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখানে শুধু এক্সাম চলবে আর তোমাদের সাথে গাইডলাইন সেশন চলবে, তোমার রিভাইজ হবে। এখন দেখো, আবার জিরো প্রিপারেশনের আরেকজন স্টুডেন্ট আছে, আমরা তো আর্টস কমার্স পড়ি নাই, তা পড়াই নাই, তাই এদের রেকর্ডেড ভিডিওগুলো দিতে পারি নাই, বাট বাকি যারা আছে কমন সাবজেক্টগুলো, এই কমন সাবজেক্টগুলো আমাদের একাডেমিক যে ভিডিওগুলো আছে একদম সব ভিডিও দিয়ে দিছি। কেউ মনে করো যে ভাই আমি ত্রিকোণমিতি জীবনে পড়িনি, ও একদম 9-এ যেভাবে পড়ে এইভাবে পড়েও রিকভার করতে পারবে। সো এত সলিড একটা প্ল্যানের ভিতর এ প্লাস মিস যাওয়ার কোনো চান্স নাই। জাস্ট 100টা দিন ভাইয়া আমাদের সাথে থাকো, আগামী 100টা দিন। ভাইয়া বাকি 14 দিন কেন বাদ দিচ্ছেন? এই যে তোমার মার্চের পর থেকে এইখানে যে এপ্রিলের 10-এর যে আগের টাইমটা আছে, এই টাইমটা হচ্ছে ভাই গৃহবন্দী। এই সময়ের ভিতরে কোনো বাইরে এঙ্গেজমেন্ট রাখবা না, শুধু পড়ার টেবিল, ঘুম, খাওয়া, পানি, এতটুকু। এর বাইরে কোনো জায়গায় পড়তে যাওয়া বা অন্যান্য কাজগুলো এগুলো রাখতে চাই না। এই টাইমটা একান্ত তোমার, একান্ত তোমার। তোমাকে এর আগেই স্ট্র্যাটেজি ফিক্স করে দেওয়া হবে যে এইভাবে এইভাবে পড়বো, এইভাবে গুছায় নিব, তাহলে ভাইয়া চিল। আমার স্টুডেন্টরা বললো অধ্যায়ভিত্তিক পরীক্ষা নিতে, আমাদের পরীক্ষাও শুরু হয়ে গেছে, অধ্যায়ভিত্তিক সৃজনশীল পরীক্ষাও শুরু হয়ে গেছে, খাতাও দেখে দেওয়া হচ্ছে। আর কি লাগে ভাইয়া? সো এই মাস্টার প্ল্যানে যদি তোমরা আমাদের সাথে থাকো, কি ভাইয়া ও ভাইয়া বলেন, আমাদের এখানে কি শুধু সায়েন্সের কোর্স আছে? ভাইয়া সায়েন্স, আর্টস, কমার্স, বাংলা ভাষায় বলতেছি, বিজ্ঞান বলতেছে শুধু সায়েন্সের কোর্স আছে কিনা? শুধু সায়েন্স নাই, সায়েন্সের কোর্স নাই। শুধু সায়েন্স বলতে কি বিজ্ঞান বিভাগ না, বিজ্ঞান সাবজেক্টটা, অনেক সাবজেক্টের কথা বলছি, সিঙ্গেল সাবজেক্টটা নাই বাবা। আরেকজন কমেন্টে দেখছি যে ভাইয়া ভূগোলে প্র্যাকটিক্যাল নাম্বার আছে কিনা? না, নাই। এটা এইচএসসি তে আছে, এসএসসি তে নাই। আমি যদি বলে থাকি ভুল বলেছি। আর কিছু থিওরিটিক্যাল স্যার তো আবার এসএসসি থেকে এইচএসসি পর্যন্ত দেখে, রিসেন্ট কি লাস্ট এইচএসসি খাতা কাটছে, এটার জন্যই লাস্ট এইচএসসি খাতা কাটছে, তো এটার জন্য অবস্থা। সো গাইস, আজকের যে লাইফটা ছিল এই পর্যন্তই। আশা করি তোমাদের একটা ক্লিয়ার দিক নির্দেশনা আমরা দিতে পেরেছি। আমরা 2 ভাই ছিলাম, আমরা পুরো ব্যাচের সাথে, এবং আমরা আছি তোমাদের সাথে। তোমাদের যেটা করা লাগবে সেটা হলো আমরা কি বলছি সেটা তোমাদেরকে মানতে হবে, শুনতে হবে, এবং সেই সাথে তোমাদের প্রিপারেশনটাও নিতে হবে আমাদের কথা মতো। তোমরা যদি আমাদের কথা মতো তোমাদের প্রিপারেশনটা নিশ্চিত করো, তোমাদের এ প্লাসও কিন্তু অটোমেটিক্যালি নিশ্চিত হয়ে যাবে। ওই যে বললাম, এফোর্ট ম্যাটার্স। তুমি কতটা এফোর্ট দিচ্ছ তার উপরে ডিপেন্ড করবে তোমার রেজাল্টের রিফ্লেকশন। তোমার রিফ্লেকশন তোমার কাজে বা তোমার কথায় না, তোমার কাজে দেখাবা। এখানে তুমি যা তোমার
আমাদের দেয়া দরকার বা আমাদের এন্ড থেকে আমরা যা যা করতে পারি আমরা কিন্তু সবই তোমাদের জন্য করছি। আচ্ছা, এখানে আরেকজন কমেন্ট করেছিলেন যে অধ্যায় ভিত্তিক পরীক্ষা নেওয়া সম্ভব কিনা। আসলে আমরা কিন্তু পরীক্ষাগুলো যা নিচ্ছি সবই অধ্যায় ভিত্তিকই পরীক্ষাগুলো নিচ্ছি। ফেসবুকে এই মুহূর্তে আমরা এক্সামগুলো নিচ্ছি, আর সামনে গিয়ে আমাদের তো আবার মডেল টেস্ট App-এ। থাকবে, তার মানে সামগ্রিক পরীক্ষাটাও নিচ্ছি, অধ্যায় ভিত্তিক পরীক্ষাও আমরা নিচ্ছি। তো এটা নিয়ে আসলে মানে গ্যাপ আসলে আমরা প্রয়োজন যে যতটুকু আমাদের ছাত্রছাত্রীদের আমাদের প্রয়োজন মনে হয়েছে সেখানে আমরা কিন্তু কোনো গ্যাপ রাখিনি। তারপরেও যদি কোনো রকমের আরও কিছু চাওয়া থাকে সেটা আমরা আমাদের গ্রুপগুলোতে জয়েন করলে তোমরা সেখানে যদি কমেন্ট করো বা জানিয়ে দাও, আমরা চেষ্টা করব সেই সাথে সেরকম রিসোর্স দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কথা, একজন জিজ্ঞাসা করছে, একটু কনফিউজড হয়ে গেছে যে এই কথাবার্তার ভিতর আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতির তিনটা আলাদা আলাদা কোর্স। এক নাম্বার কোর্স হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিজ্ঞান বিভাগের জন্য, শেষ মুহূর্তের প্রস্তুতি মানবিক বিভাগের জন্য, শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য। এইবারই আমরা তিনটা বিভাগকেই কভার করেছি। একজন কোয়েশ্চেন করেছিল শুধু সায়েন্সের আছে কিনা, উত্তর হচ্ছে হ্যাঁ। যদি বিভাগ বলো সায়েন্স বিভাগের আছে, আমরা প্রথমেই দেখাইছিলাম যে এখনো আছে কোন কোন সাবজেক্টগুলো আমরা কভার করছি কতগুলা ক্লাসে। ঠিক আছে? সো ভাইয়া, যারা এসএমপি স্টুডেন্ট আছো, ঠিক 5টায় আর মাত্র 15 মিনিট আছে তোমাদের সাথে গাইডলাইন সেশনে আসছি এসএমপি স্টুডেন্টদের সাথে। আর যারা এইখানে ছিল সবাইকে অনেক অনেক শুভকামনা। খুব দ্রুতই দেখা হচ্ছে এসএমপির ক্লাসরুমে, আজই ভর্তি হয়ে যাও। আর ওই ফর্মের কথাটা বলে দেন। ঠিক আছে, ফর্ম সব কিছু সার্কুলেট করে দেওয়া হবে, কোনো টেনশন নেই, তোমরা ঝটপট চলে আসো, জাস্ট এনরোল করে ফেলো শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে। সবার সাথে দেখা হচ্ছে 5টার সেশনে, ইনশাল্লাহ আমরা কথা বলবো সরাসরি।